বেশিরভাগ দিনই আমার সকালের নাস্তা না করে কাটাতে হয়। সংসারের কাজ করতে যেয়ে কখনো মনেই থাকে না নাস্তা করার। এমনও দিন আছে সকাল থেকে কিছু না খেয়ে আমি সংসারের কাজ করি। কেন জানি তেমন কোনো কষ্টই লাগে না। তবে বিয়ের আগে একবেলা না খেয়ে থাকলে অনেক কষ্ট লাগতো। এখন যখন নিজের সংসার হয়েছে তখন মনে হয় খাওয়া পরে, কাজ আগে শেষ করব। আমি প্রতিটা দিনই আমার সংসারের কাজকর্মগুলোই আপনাদের সাথে শেয়ার করি, আজও করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আজ সকালে ঘুম থেকে উঠে কোনো নাস্তাই করা হয়নি। হঠাৎ করেই মনে হলো আমার প্রিয় খাবারটা খাবো। দুধ কলা ভাত খেতে আমার অনেক ভালো লাগে, সাথে ছিল একটু ঝোলা গুড়। এ ভীষণ মজার খাবার, আমার খুব ভালো লাগে খেতে। দুধ কলা ভাত আমি ছোটবেলা থেকেই পছন্দ করি। প্রতিদিনই তো অনেক রকম ভিডিও শেয়ার করি, ওই জন্য ভাবলাম আজ আমার এই দুধ কলার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। রেসিপি বলতে খুবই সিম্পল, দুধ কলা আর একটু ঝোলা গুড় নিয়েছি। অনেক মজার খাবার, যারা পছন্দ করেন এই খাবারটা তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি রান্নাঘরে বসে বসে খাবারটা খেয়ে নিয়েছি, এত লোভনীয় ছিল। অবশ্য অনেকটা তৃপ্তি নিয়ে আমি ভাত খেতে পেরেছি। তবে রান্না করার আগেই খেয়ে নিচ্ছিলাম, খাওয়া দাওয়া শেষ করে আবার রান্না করব, তার জন্য সবজিগুলোও কেটে নিয়েছি। আজ অনেক বেশি গরম পড়ছিল, অনেক রোদ ছিল বাহিরে, ওই জন্যই ভাবলাম একটু পাতলা ঝোলের তরকারি রান্না করব। আমার কাছে আবার ঝোল তরকারি খেতে তেমন ভালো লাগে না, তবে যেহেতু গরম পড়ছে এখন একটু ঝোল খেতেই হবে। ঝোল তরকারিটা বিশেষ করে আমার হাজবেন্ড খেতে পছন্দ করে, যেমন পাতলা ডাল, ঝোলের তরকারি এইগুলাই সে খায়। তবে আমার কাছে ভাজি, তারপরে চচ্চড়ি এইগুলা খেতেই ভালো লাগে। যাই হোক, আমি আজ হচ্ছে পটল ঝোল করব আলু দিয়ে, সাথে এই যে তেলাপিয়া মাছ। আমরা আবার মাছ ভাজা ছাড়া খাই না, ওই জন্যই প্রথমে ভেজে নিয়েছি, তারপরে তো তরকারিটা চুলায় বসিয়ে দিয়েছি। সবাই যেভাবে ঝোল তরকারি রান্না করে আমিও সেম ওইভাবেই করেছি। বাটা মশলা দিয়ে পটলের পাতলা ঝোল করেছিলাম। পটল খেতে আমার তেমন একটা ভালো লাগে না, তবে আজ যেহেতু ফ্রিজে ছিল ওই জন্যই রান্না করেছি। পটল চচ্চড়ি ভাজি প্রায় প্রায়ই খাওয়া হয়, কিন্তু পটল ঝোল তেমন একটা খাওয়াই হয় না, তাই ভাবলাম আজ ঝোলই করি। শুধু পটল ঝোল করব না, সাথে একটু মাংস ভাজি করব। কাল গরুর মাংস রান্না করেছিলাম, কিছুটা বেঁচে ছিল, ওইটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ভাবলাম ওইটাই ভাজি করে ফেলি, তাহলে খেতে ভালোই লাগবে। একটা কথা শেয়ার করি আপনাদের সাথে, যারা প্রপারভাবে রান্না করেন তারা এই জিনিসটা জানেন। একটা কড়াইয়ে অনেক দিন ধরে রান্না করতে করতে দেখবেন কড়াইয়ের ভেতরটা অনেকটা কালো হয়ে যায়, তেল তেলে হয়ে যায়। ভাজাভুজো করতে অনেক ভালো হয়, যেমন মাছ ভাজা, যে কোনো ভাজি, ধরেন আলু ভাজি, এগুলা করতে কিন্তু একদমই ভালো হয়, তল থেকে লেগে যায় না। আমি ওই কড়াইটাতে শুধুই ভাজাভুজো করি, ওই কারণে আমার ওই কড়াইটা একদমই কালো হয়ে গেছে। এটাতে অনেকেরই সমস্যা, বলে এটা দিয়ে ধুবেন তাহলে সাদা হয়ে যাবে, অনেকেই বলে কড়াইটা চেঞ্জ করবেন। এই যে এই কড়াইটার কথা বলতেছি, ভাজাভুজো করতে অনেক ভালো হয়, একদমই তেল তেলে, তল থেকে লেগে যায় না। এরকম করতে আমার অনেক দিন সময় লেগেছে। এখন যদি কড়াইটা ভালো করে ধুয়ে আমি সাদা করে নেই, ওরকম কিন্তু তেল তেলে আর থাকবে না। এমনি রান্না করে রেগুলার যেভাবে ধুই ওভাবেই ধুয়ে রাখি। এখন আপনাদের কাছে যদি ভালো না লাগে তাহলে আমার আর কিছু করার নাই। রান্না শেষ করে হাঁড়ি পাতিলগুলোও ধুয়ে নিয়েছি, তারপরে যে সরপেশগুলো একটু ধুয়ে রাখতেছিলাম, একটু ময়লা দেখতে পাচ্ছিলাম, ওই জন্যই ধুয়ে রাখতেছিলাম। বেশ কিছুদিনই হলো ধোয়া হয় না, যেহেতু এগুলা দিয়ে আমি খাবার ঢেকে রাখি ওই জন্য তো একটু পরিষ্কার রাখতেই হবে। যাই হোক, রান্নাঘরে যাই রাখা হয় তাই তেল চিটচিটে হয়ে যায়। এই যে এই লতা পাতাটা আমি রান্নাঘরের জানালাতে দিয়ে রাখি, যাতে করে আমার রান্নার ভিডিওর কোয়ালিটিটা একটু ভালো আসে। এইটা প্রায় প্রায়ই দেখি তেল চিটচিটে হয়ে গেছে, যেহেতু রান্নাঘরের জানালাতে থাকে ওই জন্য আমি প্রায় প্রায় ধুয়ে তারপরে রোদ্রে দিয়ে একটু শুকিয়ে রাখি, যাতে করে ভালো থাকে। অনেকেই আবার আমাকে জিজ্ঞাসা করেছেন, আপু এটা কোথা থেকে নিয়েছেন? এটা মার্কেটেই পাওয়া যাবে, অ্যাভেলেবেল আছে। সুন্দর করে একটু ধুয়ে নিয়েছি, তারপরে যে শুকাইতে দিচ্ছিলাম জানালার সাথে এভাবে করে লাগিয়ে রেখে দিচ্ছিলাম, কিছুক্ষণ বাতাস লাগলে এমনিতেই শুকিয়ে যাবে। এইখানে যেহেতু রোদ ছিল না ওই জন্য বাতাসেই শুকিয়ে যাবে। এই যে সরপেশগুলো একটু টেবিলের উপরে রেখে দিচ্ছিলাম, পানিটা ঝরে যাবে। তারপরেই দেখি আমার হাজব্যান্ড ডিউটি শেষ করে বাসায় চলে আসছে, ভাবলাম তাকে একটু সেলাইন গুলিয়ে দেই। যেহেতু অনেক বেশি গরম পড়ছে, সেলাইনের পানি খেলে ভালোই লাগবে, ওই জন্য আমি 2টা সেলাইন গুলিয়ে নিয়েছিলাম দুইজনের জন্য। আমি আর আমার হাজব্যান্ডই খাবো, তাহসান আবার খেতে চায় না তেমন একটা, তবে যদি খায় আমাদের থেকে খাবে। প্রথমেই তো একটা গুলিয়ে তাকে দিয়ে আসলাম, তারপরে যে আরেকটা গুলিয়ে, এটা হচ্ছে আমি খাবো। আমি আর আমার ছেলেটা আইসক্রিম খেতে অনেক বেশি পছন্দ করি। আমার হাজব্যান্ড আসার সময় দেখেছে অনেক বেশি গরম পড়ছে, ওই জন্য আমাদের দুইজনের জন্য 2টা আইসক্রিমও এনেছে। অবশ্য তাহসান তো সবটা খেতে পারবে না, 2-1 গাল খেয়ে আর খাবে না যেহেতু ঠান্ডা, তবে সামনে দিব, দিলে অনেকটা খুশি হয় এই আর কি। যাই হোক, আইসক্রিম 2টা একটু বের করে নিচ্ছিলাম, যেহেতু অনেক বেশি গরম পড়তেছে, ভাবলাম এখনই বসে বসে খাই। আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, আমি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সুন্দর
একটা কমেন্টস করে যাবেন। তো আল্লাহ হাফেজ।